হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। তো আজকের আমরা দেখার চেষ্টা করব যে অফিসিয়াল চিঠির উপরে ও নিচে কিভাবে তারিখ লেখা যায় খুব সহজে। এর চেয়ে সহজে হয়তো আর লেখাই যাবে না। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথমেই কোথায় যাব? ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা টেবিলে যাব। টেবিলে গিয়ে আমরা দুটো রো এবং দুইটা কলাম নিয়ে নিব। নেওয়ার পরে প্রথমেই আমরা যেটা করব, প্রথম যে দুইটা রো আছে সেই দুটো রোকে মার্জ করব। তো মার্জ করতে আমরা দুভাবেই পারি। একটা হলো টেবিলের যে লেআউট আছে, ডিজাইন লেআউট, সেখানে যেতে পারি, অথবা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করেও আমরা মার্জ করতে পারি। তো মার্জ আমরা দুভাবেই করতে পারি। আমরা মার্জ করে নিলাম। তো মার্জ করার পরে আমরা কি করব, লেখাটা আমরা কিভাবে লিখব সেটার জন্য আমরা কি করব, যে লেআউটের ভিতরেই, টেবিলের লেআউটের ভিতরে আমরা কি করব, সেন্টার লেফট, অ্যালাইন সেন্টার লেফট, এই বাটনটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমার লেখাটা একদম মাঝামাঝি হবে এবং লেফট থেকে শুরু হবে। তো একটা অফিসিয়াল চিঠিতে অবশ্যই স্মারক থাকে। তো প্রথমে আমরা স্মারক নাম্বারটা লিখব। এরপরে কি করব, তারিখ দেব। তারিখ দেওয়ার পরে উপরে কি লিখব, বাংলা, যে কোন বাংলার আজকে যত তারিখ বাংলা হবে সেই বাংলা তারিখটা আমরা লিখব। এরপর নিচে কি লিখব, ইংলিশের যে তারিখটা হবে সেই তারিখটা আমরা লিখব। তো এভাবে যখন আমার লেখাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমার এটাকে একটু সাজিয়ে করতে হবে। যেহেতু আমার এখানে ফন্টটা অনেক বেশি সিলেক্ট করা আছে, এই জন্য আমরা এখন কি করব, যে ফন্টটাকে আমার কমিয়ে আনতে হবে। তো এই জন্য প্রথমেই আমি কি করব, যে আমার তারিখটা লিখে নিলাম। তো এরপরে তারিখ কত হবে সেটা আমরা এখন লিখব বন্ধুরা। তো আমরা এখন তারিখটা লিখছি, তার আগে আমরা কি করতেছি দেখো, যে আমাদের ফন্টের সাইজটা অনেক বড়, যেহেতু আমরা ফন্টের সাইজটা 12 বা 14তে নিয়ে আসবো। আমরা নিকষে লিখবো, অথবা 12 অথবা 14তে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে এখন কি করব, আমি তারিখটা লিখলাম, তারিখটা একদম কর্নারে নিয়ে আসি। এরপর আমি কি করব দেখো, এখানে আমার বাংলা ইংলিশ যে ডেটটা আছে সেই ডেটটা আমরা বসাবো। তো বন্ধুটা আমরা ডেটটা দুটোই লিখে ফেললাম। এখন যেটা করতে হবে সেটা হলো, আমি আমার পরের যে দুটো কলাম আছে, রো আছে, ওই রো দুটোকে আমরা টেনে একদম শেষ মাথায় নিয়ে গেলাম। এবার তারিখটাকেও আমরা একদম ওটার কাছাকাছি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমার যে কাজটা করতে হবে, যে যেহেতু এটা টেবিল হয়ে গেছে, এটা তো আর চিঠিতে তো আর টেবিল আকারে থাকা যায় না। তো সেজন্য আমরা কি করব, এখানে এই যে বর্ডারটা আছে, বর্ডারটা আমরা তুলে দিব। তো বর্ডারটা তোলার জন্য আমরা টেবিলটা সিলেক্ট করি। টেবিলটা সিলেক্ট করার পরে আমরা ডিজাইন মেনুতে চলে যাব। ডিজাইনের থেকে আমরা এখানে বর্ডার, নো বর্ডার করে দিলে আমার পুরোটাই নো বর্ডার হয়ে যাবে। আর আমি যদি আউটসাইড বর্ডার করে দিই, আউটসাইড করে দেবো। তারপরে এখানে আমার কিছুটা বর্ডার থেকে গেছে, সেটা করার জন্য আমি কি করলাম, একটা ইরেজার নিয়ে নিলাম। ইরেজার নিয়ে এটাকে আমরা মুছে দিলাম। ঠিক আছে, তো খুব ইজিলি দেখা গেল যে আমার টেবিলটা চলে গেল এবং আমার স্মারক নাম্বার এবং তারিখ খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল। তো বন্ধু, তোমরা যার কেউ যদি এরকম উপরে নিচে তারিখ বসাতে না পারো, তো আমার ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই কাজ দিবে।
তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আমার পাশে থাকো, আমাকে সাবস্ক্রাইব করো।